ইতিমধ্যে নিরঞ্জন মণ্ডলকে তোমরা সবাই দেখে নিয়েছো কান চলচ্চিত্র উৎসবে। এই কান চলচ্চিত্র উৎসব হলো পৃথিবীর অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। 2003 সাল পর্যন্ত এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নামে পালিত হতো। দক্ষিণ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত উৎসবে সকল ধারার নতুন চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। কানের মঞ্চে খাঁটি বাঙালিয়ানা, সাদা ধুতি পাঞ্জাবি, কালো কোট, হাতে পকেট ঘড়ি, চশমা যেন ব্যোমকেশের দুনিয়ায় নিয়ে গেল আমাদের খাঁটি ভারতীয় রূপ। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম কোনো ভারতীয় বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর বাংলায় কন্টেন্ট বানিয়ে আমাদের নিজস্ব সাজ পোশাক পরে সারা বিশ্বের সামনে ভারতের বৈচিত্র্যকে রিপ্রেজেন্ট করে এলো। এ কম গর্বের বিষয় কি? আমাদের রোজকার জীবনে হাসির রসদ জোগানো মানুষটা আজ বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যকে এত সুন্দরভাবে তুলে ধরলো, এটা ভাবলেই গর্বে বুক ভরে যায়। কে বলেছে আঞ্চলিক ভাষায় ভালো কন্টেন্ট ক্রিয়েট করে বিশ্ব মঞ্চে পৌঁছানো যায় না? আজ আমাদের এই ছেলেটা কলকাতার রাস্তা থেকে সোজা ফ্রান্সের কানের রেড কার্পেটে হাঁটলো। স্বপ্ন দেখলে এবং তা পূরণের জেদ থাকলে যে কোনো বাধা পেরিয়ে বিশ্বজয় করা যায়। নিরঞ্জন আজ তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে রইল।